আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। তুমি কষ্ট পেলে ব্যঞ্জন ধরাও। যখনই নবী কষ্ট পেতেন, তার কষ্ট মনে হতো, খারাপ লাগতো, কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন, তিনি ওযু করে নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে। বিশ্বনবী বলবেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না। বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনার সম্পর্ক ছিন্ন করে, বন্ধুকে শত্রু বানায়, মিত্রকে দুশ্মন বানায়। রাগ সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। যে ব্যক্তি রাগী, তাকে আল্লাহও ভালোবাসে না, বান্দাও ভালোবাসে না। একটা কথা মনে রাখবে, অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না, ভবিষ্যৎ নিয়ে ভাবো। যদি সেটা না পারো, বর্তমান নিয়ে থাকো, তবু অতীত নয়। মানুষ কি দেখে না যে তাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে, জাস্ট ফ্রম এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। একটা শুক্র কীট থেকে আমি তাকে তৈরি করেছি, ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আর এখন পূর্ণ বয়স পেয়ে সে সুস্পষ্ট ঝগড়ায় লিপ্ত হয়েছে। কারণ আস ইবনে ওয়াইল একটা কঙ্কালের হাড্ডি এনে এটাকে চূর্ণ করে রাসূলকে বলতে যাচ্ছেন, এটা জীবিত হবে মুহাম্মদ, এই কথা তুমি আমাদেরকে শোনাতে চাচ্ছ? মানে তার দাপটে, তার গলা এত উঁচু হয়েছে বিষ্ণু ইসলামের সামনে। আল্লাহ বললেন যে, হে আস ইবনে ওয়াইল, তুমি কি খেয়াল করো না যে তোমাকে আমি কোত্থেকে বানিয়েছি? একটা শুক্র কীট ছিলা, হ্যাঁ, একটা স্পার্ম ড্রপ, যেখানে 2 কোটি প্রাণের কণা ছিল। এর মধ্যে একটা কণা থেকে আমি দয়া করে, মায়া করে, অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে এনেছি। তোমার তো অস্তিত্বই ছিল না, এই পৃথিবীতে আসার আগে অস্তিত্বই তো তোমার ছিল না। আল্লাহ বললেন, দরাবা লানা মাসালান, তার এত বড় স্পর্ধা, সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয়। সে এসে বলে, এই হাড্ডি তোমার আল্লাহ জীবিত করবে? মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তো তার রিজিক নিয়ে আসে, সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা বরকতে বিশ্বাসী। বরকত বিশ্বাস করেন? 5 লাখ টাকা মাসে কামায়, ডাইন হাতে বা হাতে, আছে না নাই? হালাল হারাম ইচ্ছা মতো কামায়, মাস শেষে কিচ্ছু থাকে না, এরকম ডাকাইত আছে না নাই? হসপিটালের একটা বিল পরিশোধ করতে 3 লাখ চলে যায়, ঋণের বোঝায় জর্জরিত, রাতে ঘুম নাই, তার মানে বরকত নাই। আরেকজনের বেতন 20,000, কয় হাজার? বাড়ি ভাড়া 6,000, বাজার খরচ 6,000, ছেলে মেয়ের স্কুলের বেতন 6,000, বেড়ায় দান করে আরো 1,000, আরো থাকে, সুবহানাল্লাহ পড়েন। 20,000-এর বেতনের ভেতরে বারাকা ছিল, 5 লক্ষ ইনকাম, 1 টাকাও নাই, ঠিক কিনা?